বিচার পাওয়া গেল। তার কারণ কি? একজনই তার জন্য দায়ী। এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী বলেন তিনি দায়ী। কার টাকা যে দিচ্ছে, কার টাকা ধ্বংস করছে, কাদের টাকা ধ্বংস করছে, জনগণ কেন এর জবাব চায় না? যারা লক্ষ্মীর ভান্ডার পায়, যারা ওই কন্যাশ্রী পায়, যারা বৃদ্ধ ভাতা পায়, তারা তাদের অধিকার। কিন্তু ওদের যত প্রকল্প ঘোষণা করুক দেখ না, মানুষ চাচ্ছে নামবে কবে? শিক্ষা, স্বাস্থ্য, আইন, যাতে উনি ধ্বংস করে এই রাজ্যটাকে ধ্বংস করার জন্য যত রকম নিচু হওয়া যায় তত ভাবে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছে। বরুণ বিশ্বাসের এত বছর উনি দেবেন না বিচার। উনি ক্ষমতায় আছেন, উনি ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন। আমি মুখ্যমন্ত্রী, মানুষের কাছে এই জবাব ওনাকে দিতেই হবে যে কে অধিকার দিয়েছে আপনারা জনগণের টাকা, ট্যাক্সের টাকা এই করে যেখানে সেখানে খরচ করে ওনার ক্ষমতায় থাকা, উনি যে কোনো প্রকারে ক্ষমতায় থাকতে চাচ্ছেন। এটা পরিকল্পিত, এটা একেবারে পরিকল্পিত একটা খুন করার চেষ্টা ছিল অভয়ের মাকে, আক্রান্ত করে অভয়ের মাকে। কারণ এত লোক সেখানে, এত লোক, কারণ লাগলো না অভয়ের মাকে কেন আঘাতটা হলো বা অভয় বিচার এখনো পর্যন্ত ডাক্তাররা যারা আন্দোলন করেছেন অভয় আন্দোলন, তাদেরকে পুলিশ তলব করছে। বরুণ বিশ্বাসের 13 বছর হতে গেল, বরুণ বিশ্বাসের তো পাওয়া যায়নি। আর অভয়ের যে প্রাথমিক যে ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, সেটা 1 বছর হয়ে গেল, বিচার পাওয়া গেল। তার কারণ কি? একজনই তার জন্য দায়ী। এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী বলেন তিনি দায়ী। কারণ তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, আবার তিনি আইনমন্ত্রী। তার হাতে 3টে জিনিস, যেটা সমাজের দরকার। এই 3টে জিনিস আমাদের সমাজের দরকার। সেই 3টে জিনিস উনি আটকে রেখেছে: শিক্ষা, স্বাস্থ্য, আইন, যাতে উনি ধ্বংস করে এই রাজ্যটাকে ধ্বংস করার জন্য যত রকম নিচু হওয়া যায় তত ভাবে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের কথা হচ্ছে যে যারা প্রতিবাদ করছে, আমরা যারা ন্যায্য দাবি করছি, ন্যায্য দেবে রাস্তায়, সে ডাক্তার হোক, সাধারণ ঘরের মানুষ হোক, মৃত্যু আমাদের একটা শোকের ছায়া, বেদনা। সেখানে আমরা কেউ বিচার পাচ্ছি না। একমাত্র কারণ হচ্ছে যিনি মুখ্যমন্ত্রী বলেন তিনি নিজের মুখ্যমন্ত্রী নিজে। তাই আজকে 11 বছর এই বিরুদ্ধে আমরা লড়াই করছি। কিন্তু তাতে উনি বিপরীতে কি করছেন? বিপরীতে উনি এত প্রকল্প ঘোষণা করছেন যাতে বাংলার মানুষকে কিনে নিয়ে উনি ক্ষমতায় থাকতে চান। সাধারণ মানুষের ইচ্ছা অনিচ্ছাকে উনি না দেখে উনি নিজেই ওনার নিজের প্রকল্প ঘোষণা করে দিয়েছে। এত আমাদের কথা যে এত অন্যায়, নারী ধর্ষণ, খুন, প্রতিবাদী খুন, আজকে অভয়া যেভাবে খুন হলো, মর্মান্তিক ঘটনা, সেদিকে ফিরে না তাকিয়ে উনি সব দিন ভাবছেন না, উনি ভাবেছেন যে আমি একাই মুখ্যমন্ত্রী সারা জনম থেকে যাব। আজকে রাস্তাঘাটে মানুষ মিছিল করতে দেবে না, প্রতিদিন মিছিল করতে দেবে না, আজকে পথসভা করতে দেবে না। উনি কি কিনে রেখেছেন নাকি? এর আগে কি কোনো মুখ্যমন্ত্রী ছিলেন? ধর্মতলায় ভাষা আন্দোলন হচ্ছে, সেখানে মঞ্চ, হ্যাঁ ভাষা আন্দোলন হচ্ছে। আজকে 2 দিনের কথা বলে আজকে 1 মাস মঞ্চ রয়েছে। সেনাবাহিনী সেটাকে খুলতে গেলে সেই সেনাবাহিনী তার সঙ্গে লেগে গেল। সে কথাই আমি যাবার, কারণ সেনাবাহিনী আজকে কেন্দ্র আর আমাদের রাজ্য এরা এক। আমরা যেটা দেখেছি, আমরা যেটা দেখতে পাই, তাই মানুষ চাচ্ছে, জনগণ চাচ্ছে, গ্রামগঞ্জে ছোট বড়। রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু আন্দোলন করলে সে তা করতে দেবেন না? আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা চাই যে এই রাজ্য সরকার আমার জন্য নতুন মুখ আসুক। এই রাজ্য সরকারের পদত্যাগ চাই। সাধারণ বাংলার মানুষ যারা লক্ষ্মীর ভান্ডার পায়, কন্যাশ্রী পায়, যারা আজকে 60 বছরের ঊর্ধ্বে যে বৃদ্ধরা, তারা তাদের আজকে মোবাইল দেবে। সেই মোবাইলটা কোন কাজে লাগবে? আর কার টাকা যে দিচ্ছে, কার টাকা ধ্বংস করছে, কাদের টাকা ধ্বংস করছে, জনগণ কেন এর জবাব চায় না? যে টাকাগুলো কোথা থেকে আসছে? জনগণের মাথায় কত, এক একজনের মাথা পিছু কত ঋণের বোঝা উনি চাপিয়ে দিচ্ছেন। তাহলে বাংলাটাকে শেষের দিকে নিয়েছে। শুধু খুন, ধর্ষণ, প্রতিবাদী খুন নয়, বেকারত্ব বাড়ছে। বরুণ বিশ্বাস এখনো পর্যন্ত পেলেন না বিচার, আশা রাখেন এখনো বিচার পাওয়ার? না, আশা থাকলে আশা থাকতো, তাহলে এত বছর তো আর পেরোতো না।
বরুণ বিশ্বাসের এত বছর উনি দেবেন না বিচার। উনি ক্ষমতায় আছেন, উনি ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন। আমি মুখ্যমন্ত্রী, কি মুখ্যমন্ত্রী তিনি তিনটে পদে রয়েছেন, আইন, স্বাস্থ্য, শিক্ষা। সেই আইন ব্যবস্থা জনগণের দ্বারা নির্বাচিত হয়। সেই প্রধান কাজ ছিল ওনার আইন শৃঙ্খলা সবার জন্য সমান করা, পুলিশি পকেটে না পড়া। তারপর তার স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে ভেজাল ওষুধ দেওয়া, আর তারপরে ছিল স্বাস্থ্য, তারপর ছিল শিক্ষা। সেই শিক্ষাকে উনি ধ্বংস করে তারপর এখান থেকে নামবেন। যোগ্য প্রার্থীদের শিক্ষাটা উনি দিচ্ছেন না। এটা আমরা অনেক আগের থেকেই শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছি এবং আমরা চিৎকার করে বলছি। আর এও দাবি, আমার ব্যক্তিগত আমার কথা ছিল, যে দলটা উঠেছেন এই দলটা মিথ্যাবাদী। আমাদের মুখ্যমন্ত্রী না, নিজের মুখ্যমন্ত্রী নিজে উনি মিথ্যাবাদী। কারণ ভুয়ো ডক্টরেট বলে উনি চালিয়েছেন, মানুষকে ধোঁকা দিয়েছেন। তারপরে শিক্ষা ব্যবস্থাকে দলের সাথে মিশিয়ে দিয়েছেন। উনি আইন ব্যবস্থা ঠিক করে চালাচ্ছেন না। পার্থ চট্টোপাধ্যায় আজকে জামিন পেলেন, ওরাই তো পাবে জামিন, প্রতিবাদীরা ঢুকবে। প্রতিবাদীরা, ডাক্তার, শিক্ষা, আজকে ডাক্তারদের অবস্থা দেখছো, তাদের থানায় হাজিরা দিতে হচ্ছে, তাদের থানায় হাজিরা দিচ্ছে। তাহলে তাদেরকে তো চিকিৎসা করাবে যারা, তাদের থানায় হাজিরা দিচ্ছে। আর যারা চুরি করলো, যারা কোটি কোটি টাকা চুরি করে বিলাসবহুল বাড়ি গাড়ি রিল্যাক্সে চলছে, তারা আজকে থানা থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। 26 বিধানসভায় পরিবর্তন হওয়া উচিত কি মনে করেন? 100 বার জনগণ চাচ্ছে। এটা শুধু আমার একা চাও না, একটা ছোট থেকে বড় প্রতিটা কথায় যারা লক্ষ্মীর ভান্ডার পায়, যারা ওই কন্যাশ্রী পায়, যারা বৃদ্ধ-ভাতা পায়, তাদের অধিকার। কিন্তু ওতে যত প্রকল্প ঘোষণা করুক, দেখ না মানুষ চাচ্ছে, নামবে কবে? আমরা এটা আছে, এই পরিবর্তনটা আসবে কি করে? উনি জনগণের টাকা যেভাবে ধ্বংস করছেন, জবাব একদিন দিতেই হবে। কারণ জবাব এটা ইতিহাস বলে, জবাব সাধারণ মানুষের কাছে এই নেতা মন্ত্রীদের জবাব দিতে হয়। আর সেটা উনাকেও দিতে হবে। উনি ভাববেন না যে উনি যা করে পার পেয়ে যাবেন, এটার থেকে উনি কিছুতেই রেহাই পাবেন না। উনাকে ভুগতেই হবে। মানুষের কাছে এই জবাব উনাকে দিতেই হবে যে কে অধিকার দিয়েছে আপনার জনগণের টাকা, ট্যাক্সের টাকা এই করে যেখানে সেখানে খরচ করে ওনার ক্ষমতায় থাকা, উনি যে কোনো প্রকারে ক্ষমতায় থাকতে চাচ্ছেন। কিন্তু মানুষ বুঝে গেছে, অভয়ের মা অসুস্থ। বিজেপি, আমরা দেখেছিলাম অভয়ের মা থেকে শুরু করে বিজেপি নেতা, বিরোধী দলনেতা সকলে মিলে নবান্ন চল অভিযানে অভয়ের মাকে অসুস্থ হতে হয়েছিল। এটা পরিকল্পিত, এটা একেবারে পরিকল্পিত একটা খুন করার চেষ্টা ছিল অভয়ের মাকে। পরিকল্পিত অভিযান। আমরা জানতাম না যে নবান্ন ছিল না, আমরা পরে আমরা জানি আমাদের ওই ইসের মোড়েই রয়েছে, হাজরা মোড়ে, ওখানে আমাদের এই ডাক্তারপুরা এদের আমাদের এই জমায়েতটা ছিল। ইসে চলো, কালীঘাট চলো। আর সেখানে দেখি হঠাৎ করে আমরা শুনি নবান্নে চলো। কারা যাবে? অভয়ের মা বাবা চলে। আমি জানি না তারা কি চাচ্ছে। আমরা জানি তারা একটা ভুল পথে কি পা দিয়েছে না সঠিক পথে আমরা জানি না, সেটা বুঝে নেবে। সেখানে পুলিশের আঘাত পেয়েছে বলেছে। এখন পুলিশ সেজে গিয়েছে না তারা চক্রান্ত করে অভয়ের মাকে, কারণ এত লোক সেখানে, এত লোক, কারণ লাগলো না অভয়ের মাকে কেন আঘাতটা হলো, সে জবাবও বাংলার মানুষ চাইবে। সেটাও আমরা চাইতে যে এত লোকের মধ্যে অভয়ের মাকে কেন মাথায় মারা হলো, তাকে কেন আঘাত করলো, সে কেন অসুস্থ হয়ে থাকবে। তাহলে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। আমি ওখানে যারা হাসছে তাদের দোষারোপ করবো না, এটা একটা চক্রান্ত। উনি কি জানেন না কিছু? উনি কি সবকিছু লোপাট করার চেষ্টা করছেন? উনি শেষ পর্যায়ে পৌঁছে গেছেন যে মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে, আর সহ্যের সীমা ছাড়িয়ে আর মানুষ সহ্য করতে পারছে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।